আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নওদা দুর্গাপুর যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল অষ্টম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের অনেক রাত গভীর করে এমনটাও না, খুব সংক্ষেপে কথা বলবো অনেক, কারণ কোরআন হাদিস থেকে নির্যাস কথাগুলো আজকে জাতিকে কোরআন হাদিস শোনানো উচিত। বাংলাদেশে এমনও মাহফিল হয়, জলসা হয়, ওয়াজ হয় যেখানে কোরআন হাদিসের কোনো কথা নাই, বাবার গল্প, খাজার গল্প, পীরের গল্প। কথা বলেন ঠিক কিনা? এই বাবার গল্প করে করে মানুষকে মুশরিক বানায় ফেলতেছে, আছে না নাই? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে, গলে রশি লাগায়া ধীরে ধীরে টানে। এই ওয়াজ ভাবিলে সেরকম করে, আছে না? এই তাহেরি রে জালাও ফুরাও, এই তাহেরি রে জালাও ফুরাও, কাছে ধীরে রাইকারি আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ। এই যে কুত্তা শুরু হয়ে গেল, আর থামে না, আছে না নাই? খেয়া ঘাটের পাশের গেলাম, পার হইবার সেই আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ তোর লাইগারি। নাউজুবিল্লাহ জোরে খান। এগুলো কোথায় পাইছো? সব ভণ্ডামি। বাংলাদেশের কিছু পীর দেখলে শয়তান আফসোস করে, আল্লাহ এরা তো আমার চেয়ে বড় শয়তান। এমনও পীর আছে হাফ প্যান্ট পরে তার বউ নিয়ে ঘরে, আমাদের ফরিদপুরের পাশে শরিয়তপুর এক পীর আছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আবার ভিডিও করে ছেড়ে দেয় তার বউ কপালে বড় এক কান ফুটা দিয়ে, পর্দা নাই পুশিদা নাই, মুড়ি দেশে তার পার উপরে সিজদা দিতেছে। কি পীর না কুত্তা? জোরে কন। বাংলাদেশে আর একজন পীর আছে ল্যাংটা, যে ল্যাংটা ও যদি পীর হয় তাহলে আমি কি? ঠিক না? জোরে খান। মাইরা ফালাইছে রে ল্যাংটা, মাইরা ফালাইছে, সিনার ভিতরে তালা দিয়ে লেংটি পরাইছে। নাউজুবিল্লাহ জোরে কন। এদেরও ভক্ত আছে। এই যে আপনাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া লালন, এই মাজারের মুরিদরা যত বেশি গাঁজা টানে তার তত বেশি সিদ্ধি হাসিল হয়, ও তত বেশি কামেল। গাঁজায় টান দিয়ে ধুমো উপরে ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? এই মাজারগুলো, ভণ্ডামির আস্তানাগুলো ভেঙ্গে চুরে গুরমার করে মাটির সাথে মিশিয়ে দাও, কারণ এদেশের মুসলমানের ইমানকে তারা ধ্বংস করে দিচ্ছে। ভাইরা আমার, এই জন্য কোন ভণ্ডর আস্তানা বাংলার জমিনে হবে। কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। সমাজ শিরক মুক্ত, বেদাত মুক্ত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তা আমরা কোরআন থেকে আপনাদেরকে সূরা বাকারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। এখান থেকে আমাদের ধারাবাহিক তাফসীর হবে যতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ জবানকে সহজ করে দেন। সকলে জোরে বলেন আমিন। প্রথমে আমরা এই আয়াতের তরজমা শুনবো, অর্থ শুনবো, তাহলে আমাদের তাফসীর বুঝতে সহজ হবে। সকলে আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও দুনিয়ার বান্দা বান্দির দল, মানব জাতি শোনো, আমি তোমাদেরকে পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা হিসেবে পাঠাইতে চাই। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, এই জমিনের ভিতরে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বুঝতে পারলো আল্লাহ তুমি আবার মানুষ বানাইবা। জিন জাতি বানাইছো, তারা ফিতনা করেছে। আল্লাহ আবার যদি তুমি মানুষ জাতি বানাও, আদম বানাও, তাহলে আদম বানাইলে আদম সন্তানেরা এই জমিনের ভিতরে সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, অন্যায় করবে, পাপ করবে, শিরক করবে, মুশরিক হবে, মারামারি করবে, রক্তপাত করবে, কত জঞ্জাল করবে, ভেজাল করবে। আল্লাহ তার মানে ফেরেশতারা বুঝাইতেছে আল্লাহ মানুষ সৃষ্টি করার দরকার নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা যত আমার ইবাদত করো, তোমাদের ইবাদতে আমার মন ভরে না। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই মানুষরা জমিনের ভিতরে ফিতনা করবে, ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রে প্রভু,
আমরা ফেরেশতারা কি তোমার ইবাদত করার জন্য যথেষ্ট নয়? এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে কোটি কোটি এমন ফেরেশতা আছে, কিয়ামত পর্যন্ত তারা শুধু সিজদায় পড়ে থাকবে, সুবহানা রাব্বিয়াল আলা পড়ে। এমন কোটি কোটি ফেরেশতা আছে তারা শুরু থেকে কিয়ামত পর্যন্ত শুধু রুকুর ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম, শুধু আল্লাহর জিকির করে, শুধু আল্লাহর তাসবিহ পড়ে, শুধু আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বোঝায়, আল্লাহ তোমার ইবাদত করার জন্য, তাসবিহ পড়ার জন্য আমরা কি যথেষ্ট না? আমরা কি কম করতেছি? দেখো না আমরা কত ভালো, কোনো গুনাহ নাই, কিছু করি না, পাপ করি না, শুধু ইবাদত করি, আমরা কোনো ভেজাল করি না। আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোমরা যে ভেজাল করো না, তোমরা যে পাপ করো না, এটা তোমাদের কোনো ক্রেডিট নাই, কারণ তোমাদের পাপ করার কোনো ক্ষমতাই তো নাই। আপনি বললেন হুজুর আমার ছেলেটা খুব ভালো, আজ পর্যন্ত কোনো মেয়ের গায়ে হাত দেয় নাই, আমার মেয়েটা কখনো ইফটিজিং করে নাই, কোনো মেয়েকে চোখ টিপি দেয় নাই, কোনো মেয়েকে দর্শন করে নাই। বললাম ভাইজান আপনার ছেলে খুব ভালো। বলে হ্যাঁ, তো আপনার ছেলে কোনোদিন ইফটিজিং করলো না, দর্শন করলো না, পাপ করলো না, ভালোবাসলো না। আপনার ছেলের বয়স কত? বলে হুজুর আমার ছেলের বয়স হলো মাত্র 6 মাস। কথা কয় 6 মাস আমার ছেলের বয়স। বাজান রে বলেন তো 6 মাসের বাচ্চা, 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যদি পাপ কাজ না করে এটার জন্য তার কোনো ধন্যবাদ দেওয়া যায়? ওর তো পাপ কাজ করার মতো কোনো যোগ্যতা এখনো হয় নাই। ঠিক তেমনি ভাবে যদি কোনো মানুষের 25-30 বছরের যুবক সন্তান রাতের অন্ধকারে কোনো যুবতী মেয়ে একা একা রাস্তা হারায়া পথ ভুলে রাস্তায় চলে আসছে, এই যুবতী মেয়েকে পাওয়ার পরেও সেই যুবক যদি তাকে কন্ট্রোল করতে পারে, পাপকে ভয় করে, আল্লাহকে ভয় করার পর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোর মাকে যেমন ভয় করো যুবক, তোমার বাবাকে যেমন ভয় করো, পুলিশ আর্মি দেখলে যেমন ভয় করো এমন ভয় না, তোমার শিক্ষককে দেখলে যেমন ভয় করো এমন ভয় না, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ঠিক তেমনি ভাবে গভীর রাতে দুনিয়ার কোনো মানুষ দেখে না, আল্লাহকে ভয় করে যুবতী মেয়েকে তুমি যদি পাহারা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, তার দিকে যদি কোন নজরে না তাকাও, তাহলেই তুমি আল্লাহর ওলি হতে পারবা। ঠিক কিনা বলেন? ফেরেশতারা তোমাদের তো গুনাহ করার কোনো যোগ্যতাই নাই, এই জন্য তোমরা গুনাহ করতে পারো না, গুনাহ করো না। কিন্তু আমার আদম সন্তানের দল, এই যে আমার বান্দা বান্দির দল, তাদের ভিতরে নফস আছে, নফস আছে, এই খারাপ নফস যে এটা ইবলিস শয়তান তার পিছনে আছে, ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে পাপের রাস্তায় নিয়ে যায়। কিন্তু যুবক আল্লাহকে ভয় করে, যুবতী আল্লাহকে ভয় করে যদি পাপ কাজ ছেড়ে দেয়, এই যে এখন রাত্র বাজে 11টা, এই রাতের ভিতরে গ্রামের কত মানুষ ঘরের ভিতরে ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে, কত মানুষ টিভির ভিতরে খেলা দেখে, চায়ের দোকানে আড্ডা দেয়। ও মুসলমান বলেন, আলমডাঙ্গার মুসলমানি এলাকায় আর কি মানুষ ছিল না? ওরা মনে করে আমরা তো ওদের মতো বোকা না, মাথার উপরে পানি পড়তেছে, বিছানায় একটা মাটির উপরে বিছাইছে, আমরা কত সুন্দর খাটের উপরে নরম জায়গায় বসে রয়েছি, আমরা তো ওদের মতো বোকা না, আমরা মাহফিলে যাই না। আসলে যারা মাহফিলে আসে তারাই চালাক, আর যারা মাহফিলে আসলো না হাসরের ময়দানে আজকের দিনের জন্য আফসোস করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য জোরে বলেন আমরা মাহফিলে আসতে পারে খুশি না বেজার? আরো জোরে বলো আমরা খুশি না বেজার? জোরে বলো আলহামদুলিল্লাহ। আলমডাঙ্গার মুসলমান, ও মাগো কার ঘরে সন্তান বসে রয়েছে? 2 দিন তাফসীরুল কোরআন মাহফিল আজকে শেষ, অধিবদনা কিছুক্ষণ পর মোনাজাত হয়ে যাবে। মাগো তোমার সন্তান মাহফিলে পাঠায় দাও। ও যুবক ভাই, মাহফিলের ভিতরে আই, কোরআন থেকে কিছু কথা বলবো, কোনো বাতিল চক্ষু ভয় করি না, রক্ত চক্ষু ভয় করি না। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য আন্দোলনে নেমেছি। এই আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে যদি জীবন পর্যন্ত চলে যায়, আমাদের অন্তরে বিন্দু মাত্র কোনো ভয় নাই, কারণ জমিন আল্লাহর হুকুম চলবে, আল্লাহর অন্য কারো হুকুম চলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতার দল, এখন তারা ঘরে থাকতে পারতো, কিন্তু ঘরে থাকে নাই, মাটির বিছানায় বসে পড়ছে। এইটা দেখার জন্য আমি আমার বান্দাদেরকে বানাইলাম। ওই চুয়াডাঙ্গা শহরে যাও, কত যুবতী
মাথার চুল খুলে রেখেছে, বুক খুলে রেখেছে, গলায় কাপড় নাই, বুকে কাপড় নাই, জিন্সের প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, থ্রি পিস পরলে ওড়না দেয় নাই মাথার উপরে। কুত্তার মতো তাদের লেজ যেমন বাঁকা করে কুকুর তার লজ্জা দেখায়, 12 হাত শাড়ি পরার পরে অনেক নাফরমান মহিলা আছে, তাদের ইজ্জত ঢাকতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই গরমের ভিতরেও দুপুরবেলা বাজারে গেল, আত্মীয় বাড়ি প্রয়োজনের জন্য কোনো মাদ্রাসার ছাত্রী যদি যায়, কোনো আল্লাহওয়ালা, কোনো ইসলামিক কর্মীর আন্দোলনের কোন মানুষের মেয়ে, তার স্ত্রী, তার মা যদি রাস্তায় বের হয়, এই গরমের ভিতরেও হাত মোজা, পাও মোজা, মাথায় কাপড়, বড় সুন্দর কালো বুরকা পরে আবৃত করে ঢেকে রেখেছে, তার সুযোগ ছিল সে ইচ্ছা করলে পারে সে তার বুক খুলে চলতে পারত, তার মাথা খুলে চলতে পারত। গরমে তারে কষ্ট দেয়, তারপরও আমার ওই বান্দির দল বুরকা খোলে না। আমি আল্লাহ এই দৃশ্য দেখার জন্যই আমি আমার আদম বানাইছি, হাওয়া বানাইছি। সুবহানাল্লাহ জোরে খান। আর শোনো, আমি কি কারণে এই আদম বানাইছি? ফেরেশতারা, তোমরা আমার খলিফা হতে পারবা না, তোমরা আমার প্রতিনিধি হতে পারবা না, জিন আমার প্রতিনিধি হতে পারবে না, কেউ আমার প্রতিনিধি না। এই আমার জমিনে একমাত্র আমার প্রতিনিধিত্ব করবে মানুষ। ধরে বলেন কারা? আমরা। বলেন কারা? আমরা কি মানুষ না? আমরা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করব। খলিফা, এটা যদি আরো ভালো করে সরলভাবে আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে এমন ভাবে বলা যায়, কারো পক্ষ থেকে যদি কেউ কোনো কাজ করে দেয়, যে কাজ করলো যার পক্ষ থেকে, তার সে খলিফা বা প্রতিনিধি। এই পৃথিবী পরিচালনা করার দায়িত্ব কার? আল্লাহর। এখন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি কারা? এই পৃথিবী যাতে সুন্দর মতো আল্লাহর কুরআন দিয়ে পরিচালনা করা যায়, এটা মৃত্যু পর্যন্ত চেষ্টা করার নাম হলো খলিফা। কার খলিফা? এই পৃথিবীর মালিককে। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই জন্য আমরা মুসলমান দাবি করি, গোটা পৃথিবী আমাদের। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু কেউ পৃথিবীর মালিক নয়। আল্লাহর জমিনে একমাত্র মুসলমানই পৃথিবীর মালিক। আমরা ভাড়াটিয়া নয়, ওরা ভাড়াটিয়া। ইসরায়েল এই পৃথিবীতে ভাড়া থাকছে। এখন আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানাইছেন। গ্রামের মাতবাড়ি করবেন, আপনার যদি পকেটের টাকা না থাকে, আপনার মাতবাড়ি মানবে? সম্পদ থাকা লাগবে, গায়ে জোর থাকা লাগবে। এখন আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিচ্ছেন কি দেন নাই? সারা পৃথিবীর ভিতরে সোনার খনি সব মুসলমানের দেশে। লাথি মারলে মুসলমানের জমিনে লাথি মারে, আর জমিন ফেটে তেলের খনি বের হয়ে যায়। আমরা মুসলমান যদি এক হয়ে পৃথিবীতে বলি যে আমরা এখন থেকে মুসলমানরা আর তোমাদেরকে তেল দেব না, আমেরিকা বলেন আর যত বড় বড় রাষ্ট্র বলেন না কেন, মুসলমানের সামনে ভিক্ষার থালা নিয়ে দাঁড়াবে। কারণ তেল ছাড়া দুনিয়া অচল। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে কেন শ্রেষ্ঠ বানালেন, আশরাফুল মাখলুকাত বানালেন, এটার 3টা কারণ। জোরে বলেন কয়টা? আমার সাথে বলতে হবে। 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে আল্লাহর জমিনে জাইলুম ফিল আরদি খলিফা, প্রতিনিধি বানিয়েছেন। 2 নম্বর কারণ হলো আল্লাহর সব থেকে প্রিয় সৃষ্টি, সব থেকে ভালোবাসার সৃষ্টি, সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কিন্তু ফেরেশতাদের ভিতরে আসেন নাই, জিনের ভিতরে আসেন নাই, অন্য কোনো মাখলুকের ভিতর থেকে মুহাম্মদ আসেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এই মানুষ জাতির ভিতর থেকে। এই জন্য 2 নম্বর কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 3 নম্বর কারণ হলো এই পৃথিবীতে সব থেকে দামি কিতাব আল কোরআন। এই কোরআন পাহাড় পায় নাই, সাগর পায় নাই, কোনো কিছুকে, কোনো মাখলুককে, জিন ইনসানকে, কোনো কিছুকে আল্লাহ কোরআন দান করেন নাই, দেন নাই। কোরআন দিয়েছেন একমাত্র মানুষকে। এই জন্য আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে? যেমন আল্লাহু আকবার। তাহলে দেখি তো আপনাদের বুদ্ধি, আপনাদের আইকিউ কেমন, বলেন তো আমরা কয় কারণে শ্রেষ্ঠ? নাম্বার 1, আমরা আল্লাহর খলিফা। বলেন কার খলিফা? কার প্রতিনিধি? 2 নম্বর, আমরা শ্রেষ্ঠ নবী আমাদের ভিতরে এসেছেন, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর। 3 নম্বরে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে আল্লাহ দিয়েছেন, মানুষকে, অন্য কোনো জাতিকে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, যদিও তুমি দেখতে কালো, যদিও তোমার পায়ে একটা খোড়া, তোমার চোখ একটা কানা, যদিও তুমি দেখতে ভালো না, কিন্তু তুমি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় ভালো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব শুনতে সুন্দর তোরে বানাইছি। এ গোলাম একটু তাকায় দেখ,
ওই জঙ্গলের ভিতরে গাছের মাথার ভিতরে পাখি বাসা বানায়া তার বাচ্চা নিয়ে থাকে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। একাধারে 12 ঘন্টা 24 ঘন্টা 36 ঘন্টাও বৃষ্টি নামে। 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি নামে। এই পাখির যাওয়ার মতো কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। ওই বাসার ভিতরে ঝড় বৃষ্টির ভিতরে বৃষ্টির পানি তার গায়ের ভিতরে পড়তেছে। একটু যদি জোরে বাতাস হয় ওই গাছের উপর থেকে পাখি তার বাচ্চাগুলো নিয়ে মাটির উপরে আছাড় খেয়ে পড়ে যায়। আর ওই পাখির হাত ভেঙে যায়, ডানা ভেঙে যায়। যখন বৃষ্টি থামে বাচ্চাগুলো কোলের ভিতরে নিয়ে মা পাখি ডাক দিয়ে বলে আল্লাহ। বলেন তো আল্লাহ হয় না? জোরে মুসলমানের মতো করে চিল্লায় বলে ইয়া আল্লাহ। মা পাখি তখন ডাক দিয়ে বলে মালিক, এই জমিনে তোমার বান্দাদেরকে ঘর দিছো, তোমার বান্দাদেরকে বিল্ডিং বানায় দিছো আল্লাহ। ওরা তো বৃষ্টি শুরু হইলে ঘরের ভিতরে আশ্রয় নাই, আমাদের তো কোনো ঘরের ব্যবস্থা নাই। তার উপরেও 2 দিন পরে তুমি বৃষ্টি থামায় দিছো। মালিক তোমার উপর আমি বেজার না, আমার ডানাটা ভেঙে গেছে আল্লাহ, আমি তোমার উপর খুশি। সঙ্গে সঙ্গে মা পাখি আল্লাহর জিকির শুরু করে দেয়। আপনাদের বাড়িতে গরু আছে, গাভী আছে, বাচ্চা পেটের ভিতরে, সন্তান পেটের ভিতরে আছে। এখন রাত্র 12টা পর্যন্ত আপনি অপেক্ষা করলেন, গাভী তার বাচ্চা প্রসব হয় না। অপেক্ষা করতে করতে ক্লান্ত শরীর, আপনার বিবির চোখে ঘুম, সন্তানের চোখে ঘুম, আপনার চোখে ঘুম। এখন আপনি 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করার পর ঘুম চলে আসছে, ঘরের ভিতরে ঘুমায় পড়ছেন। রাত্র 3টা বাজে, ওই গাভীর পেটে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন ওই গাভী ডাক দিয়ে কয় মালিক তোমার বান্দা হইলে তো, তোমার বান্দি হইলে তো আমি জোরে একটা চিৎকার মারতাম। সঙ্গে সঙ্গে মা পাগলের মতো হয়ে যায়। বাবা অ্যাম্বুলেন্স খবর দেয়, প্রতিবেশীরা হুড়াহুড়ি দৌড়াদৌড়ি শুরু করে, হসপিটালে নিয়ে যায়। যন্ত্রণার জন্য আমার ইঞ্জেকশন দেয়, আমার ডাক্তার খবর দেয়। আল্লাহ এই গভীর রাতে আমি গরু, আমি গাভী, আমি চিৎকার দিলে আমার চিৎকার মালিক শুনে না, আমার জন্য অ্যাম্বুলেন্স আনে না, ডাক্তার আনে না। আল্লাহ গো রাত গভীর 3টা 3:30 4টার সময় আমার সন্তান প্রসবের যন্ত্রণা, আমি তুমি ছাড়া কেউ না, তুমি যদি দয়া না করো আমার বাঁচার কোনো উপায় নেই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। না না ও গাভীরে, তুই তো আমার সৃষ্টি, আমার মাখলুক, আমার চোখে ঘুম নাই, তোর মালিক ঘুমাইতে পারে, আমি আল্লাহ ঘুমাই না। তোর জন্য আমি ব্যবস্থা করবো। আল্লাহ রহমত করে গাভী তার সন্তান প্রসব করে। বাড়িওয়ালা ফজর নামাজ পড়ে গোয়াল ঘরে ঢুকছে, তাকায় দেখে গরু 1টা না 2টা। মা গরু এবার তার সন্তান প্রসব করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গোলাম রে, তোমারে এত সহজ করে দিলাম, তোমারে আমি সম্মানিত করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি ওই পশু পাখি জিন ফেরেশতা ওদেরকে আমি সম্মানিত করি নাই যতটা সম্মান আমি আমার আদমকে দিয়েছি, আদম সন্তানকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা কেন প্রতিনিধি, আমরা কেন আল্লাহর খলিফা এই জমিনে? কারণ আছে না নাই? শক্তির দিক থেকে, কোনো জ্ঞানের দিক থেকে, শক্তির দিক থেকে হুজুর আমরা অনেক শক্তি আছে আমাদের গায়ে। তাহলে আপনার থেকে তো হাতির গায়ে বেশি শক্তি। হাতিকে আল্লাহ বানায় নাই শ্রেষ্ঠ? বলবেন হুজুর আমাদের অনেক যোগ্যতা আছে। কি এমন যোগ্যতা আছে তোমার? মানুষ তুমি 50 বছর 60 বছর 40 বছর হয়ে গেল, চশমা ছাড়া চোখে দেখো না, তোমার চোখের পাওয়ার কমে যায়। অনেক সময় ছোট বাচ্চাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত দেখছেন কোন কুত্তা বিলাই বলছে মালিক আমার চোখের পাওয়ার কমে গেছে, করে টাকা দেন, আমি হসপিটালে যাই ডাক্তার দেখায় চশমা নিয়ে আসি। অত সেই বিড়াল রাতের বেলাও যেমন স্পষ্ট দেখতে পাই, দিনের বেলার মতো, দিনে যেমন দেখে রাতেও দেখে। কোনোদিন বলে না মালিক একটু রান্নাঘরের লাইট জ্বালান, কোন জায়গায় শুটকি মাছ ভাজা মাছ দেখবো, দেখা লাগে। ছোট্ট এই যে একটা পিপিলিকা, একটা পিঁপড়া 10 তলা বিল্ডিং এর উপরে, কোন জায়গায় মালিক চিনি রাখছে, কোথায় বিস্কুট রাখছে, এই মাটির উপর থেকে এই পিঁপড়ার নাকে ঘ্রাণ চলে যায়। আমাদের মানুষ, তুমি এত দুর্বল, তোমার নাকের সাথে না মিশাইলে তুমি বুঝতে পারো না এটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে। ঠিক না? জোরে খান। এরা মানুষ। ষাঁড় গরু, আইরে গরু যখন লড়াই লেগে যায় তখন দেখবেন মাটি খুঁজে পা দিয়ে আসর দেয় আর মাথা ঝাঁকি দেয়, গুঁ গুঁ করে গুংড়াইতেছে, মাটি খুঁজে বুঝাইতেছে তুই খালি কাছে আয়, তোরে মাইরে মাটি দিয়ে রাখবো। এরপরে মাথা ঝাঁকি দিয়ে বুঝাইতেছে আমার বড় বড় 2টা লাঠি আছে, আর গুংড়ায় বলতেছে আমার কাছে খালি আয়, তোরে আজকে শেষ করে ফেলবো। আর একটা সামনের থেকে যখন আসে, ওর মাথার উপরেও প্রতিরক্ষার জন্য 2টা লাঠি দিয়েছে কে?
ও দৌড় দিয়ে চলে আসছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু মানুষ তুমি এত দুর্বল, তোমাকে কেউ যদি লাঠি হাতে করে ধাওয়া দেয় তুমি উল্টো দিকে দৌড়, তুমিও লাঠি খুঁজতে থাকো কোথায় লাঠি পাওয়া যায়। কিন্তু ষাঁড় গরু তার লাঠি খোঁজার প্রয়োজন নাই, মানুষ তোমার খোঁজার প্রয়োজন আছে। একটা চিংড়ি মাছ তারও মাথার দিকে দুইটা কাটা আছে, একটা কাকড়া তারও বড় বড় দুইটা কাইসি আছে। আপনি ধরতে যাবেন, মারতে যাবেন, এমন খামসি দেবে জীবনে ছাড়ানো যায় না। মানুষ তুমি বলবা হুজুর আমাদের জ্ঞান ভালো, আমরা ইঞ্জিনিয়ার, আমরা অনেক বড় বিজ্ঞানী, এই জন্য আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। তুমি আর কত বড় ইঞ্জিনিয়ার, এই জমিনের ভিতরে একটা পাখি আছে, তার নাম হলো বাবুই পাখি। তাল গাছের মাথার উপরে বাসা বানাইছে, দুইটা পাতাকে এক জায়গা করে খড়কুটা দিয়ে সেলাই করে করে এমন বাসা বানাইছে, ঝড় তুফানে সেই বাসা ভাঙ্গে না, বিল্ডিং ভাঙ্গে না। ওই ঘরের ভিতরে আবার একটা রুম না, দুইটা রুম বানাইছে। কোনোদিন স্কুলে পড়ে নাই, ভার্সিটি পড়ে নাই, এত সুন্দর ইঞ্জিনিয়ার বানাই দিয়েছে। কে জোরে বলে? একটা হলো গেস্ট রুম আর একটা হলো রেস্ট রুম, দুইটা রুম। সুবহানাল্লাহ, জোরে খাওয়া। আবার স্বামী স্ত্রী রাতের বেলা গল্প করবে, মৃদু বাতাস আসে, হালকা হালকা গরমের দিনে বাতাস খাবে। এই জন্য দেখবেন দরজা বানাইছে, ওই দরজার সামনে এসে স্বামী স্ত্রী প্রেম করবে, ভালোবাসা করবে, গল্প করবে। এখন বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, এই জমিনে মানুষেরা কারেন্টের বাতি ঘরের ভিতরে ডিম লাইট জ্বালায়, আমাকে তুমি একটা লাইটের ব্যবস্থা করে দাও। স্বামী পাখি একটা উড়াল দিছে, এক খাবলা মাটি ঠোঁটের ভিতরে নিয়া বাসার দরজার সামনে এক কোনায় রাখছে। আবার উড়াল দিয়ে একটা জোনাকি পোকা ছিলেন আপনারা, এই জুনি পোকা মিট মিট করে রাতের বেলা দেখবেন আলো দেয়। এই মাটির ভিতরে তার মাথাটা গেড়ে দিয়ে লাইট থাকে, পিছনে বাল্ব থাকে, পিছনে জোনাকি পোকার এই বাল্বটা জ্বালাই দেছে। মানুষ তোমার বিদ্যুৎ লোড সেটিং হয়, কিন্তু ওই বাবুই পাখির বাসার ভিতরের কারেন্ট কোনো সময় যায় না। সুবহানাল্লাহ। এই জন্য জ্ঞান, গরিমা, শক্তি, গৌরব এইগুলোর কারণে আমাদের শ্রেষ্ঠত্ব না, আমাদের শ্রেষ্ঠ হলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য এসেছি। ঠিক কি বলো? এখন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবো, আল্লাহর কাজ করবো, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করব। এই জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেওয়া লাগে রক্ত দিব, জীবন দেওয়া লাগে জীবন দেব, যে কোনো বিনিময় হোক আল্লাহর দ্বীনের পক্ষে একাই দাঁড়ায় থাকবো। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, আমাদের আব্বা জান মুসলিম জাতির, আব্বার নাম কি, পিতার নাম কি? মুসলিম জাতির পিতাকে নাকি কোনো বিড়িখোর? মুসলিম জাতির পিতা একজন, তিনার নাম হলো ইব্রাহিম, আল্লাহর খলিল। জোরে কোন সুবহানাল্লাহ। একা কেমনে আমরা দাঁড়িয়ে থাকবো? ইকামতে দিনের কাজ আমরা কেমনে করব? আমাদের আব্বার কাছ থেকে একটু শিখি, কোরআন থেকে। অসুবিধা আছে? ভাইরা আমার, ওই সময়কার ঘটনা কোরআনে আল্লাহ কোট করে সূরা আম্বিয়ার ভিতরে ধারাবাহিক বর্ণনা করেছেন। সূরা বাকারা 7টা সূরার ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। লোকেরা পূজা দেওয়ার জন্য যাইতেছে, ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম আমরা পুজো করতে যাই, চলো আমরা বাৎসরিক পূজায় যাই, তুমি আমাদের সাথে চলো। আব্বাজান ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। মানসিকভাবে অসুস্থ ছিলেন, টেনশন করতেছেন। আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বাদশা, প্রজা সবাই মূর্তির পূজা করে, এগুলো আল্লাহর রসুল কি, আল্লাহর নবী কি স্থির থাকতে পারেন? টেনশনে অসুস্থ লাগতেছে, মানসিকভাবে রোগী। একটা শারীরিক অসুস্থতা আর একটা মানসিক। ঠিক কিনা জোরে কোন? এই জন্য তিনি কি বললেন, আমি অসুস্থ, আমি যাব না। এখন সবাই পিরাপিরি করতেছে। আজহর ডাক দিয়ে বলতেছে, বাবা আমি হলাম নমরুদের মন্ত্রী উবাইদুল কাদের। পাওয়ার কম না বেশি? খালি কয় খেলা হবে, শালার প্রতিবন্ধী। গায়ে নাই বল, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা যারা চিল্লাই তো তারাই তো আজ দেশ সারিয়া, তারাই তো আজ মাঠ সারিয়া ভারত গিয়া পালাইলো। কাউয়া কাদের পালাইয়া গেল, খুঁজে তারে পাইলাম না। খুনি হাসিনা পালাইয়া গেল, সেও তো ফিরে আসলো না। ঠিক কি বলেন? এখন আবার আমাদের ম্যাডাম বুবু আপা, উনি স্বপ্ন দেখতেছে চট করে চলে আসবো। তার মানে উনি শ্বশুর বাড়ি আদরে আছেন, ভালো মতো আছেন, মুদির কোলে বসে বসে এখনো পর্যন্ত এই রাক্ষসের রক্ত পিপাসা মেটে নাই, বাংলার জমিনে আরেকটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে।
আজকের এই দিনে তারা ঘোষণা দিয়েছিল তারা প্রতিবাদ করবে, আন্দোলন করবে, কিন্তু মাঠে একটা কর্মীও খুঁজে পাওয়া যায় নাই। রাজধানী ঢাকা 2-4টা পাগল ছাগল গিয়েছিল, পাবলিক ইচ্ছা মতো পিটায়া তাদেরকে ঘরে পাঠায়া দিয়েছে। ধরে কন্যা ঠিক কিনা? আমরা চাই তোরা একটু নাম, আয়, আবার আয়, কথা কন না কেন? আর একবার আয়। আরে প্রতিপক্ষ ছাড়া খেলা যাবে না, ঠিক কিনা ধরে বলেন? খুনি হাসিনা আমার ভাইরা 2006 সালের 28 অক্টোবর রাজধানী ঢাকার বুকে আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে লগি বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে শহীদ করে তার সন্ত্রাসী বাহিনীরা উলঙ্গ নৃত্য করেছে, ঠিক কিনা বলেন? আমরা বলি আয়, আর একবার খেলা হবে। পালাই তো চলে গেছো, কিন্তু এবার আসো, তোমাকে পিঠের চামড়া তুলে এদেশের কুত্তার খাবার বানাবো। আর যদি ওই খুনি হাসিনার দালালি কেউ করে তাকে আছাড় দেওয়া হবে না। রাগ হইছেন? ভয় পাইছেন? আরে ও থাকতেই তো ভয় করি নাই, ঠিক না? তোর এখন আমার সেদিন একজন কইতেছে, আমি বয়ান করতেছি 4 দিন আগে, একজন মঞ্চে উঠে ও বলতেছে, হুজুর গরম তাক না। আমি খালি তাকাইছি, ধর যাইরে ধর, পাবলিক করে আর খুঁজে পাই নাই। গত বছর আমার 28টা মাহফিল বন্ধ করছে। এগুলো এখন সুদে আসলে উঠাবো, ঠিক না? জোরে কর। অন্তত আগামী 10 বছর তোরা কথা বলবি না, 6 বছর ছেড়ে দিলাম। 16 বছর জুলুম করছিস, 6 বছর মাফ করলাম। শুধু 10 বছর কথাই বলবি না, যা বলবো তাই শুনবি। তা না হলে দেশ থেকে তোদেরকে বিদায় করে দিব। কারণ এদেশের শাপলার চত্বরে নিরীহ আলেমদের রক্ত নিয়ে খেলেছে হাসিনা। জুলাই আগস্টে 2024 সালে এসেও এদেশের যুবকদেরকে হত্যা করে গান পাউডার দিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে তাদেরকে শেষ করার পায়তারা করেছে। আবু সাইদ মুগ্ধদেরকে শহীদ করেছে। এই খুনির পক্ষে যে কথা বলবে সে ওর দালাল। কথা বলেন না কেন? কিছু পাগল ছাগল এখনো তার দালালি করে। ওদের কি মাথার স্ক্রু কয়টা ঢিলা আমি চিন্তা করে কুল পাই না। যে শয়তান ছেলে মেয়ে সব ফেলাই থুয়ে, কর্মী ফেলে থুয়ে জানের বইতে পালায় যায়। আরে 16 বছর নির্যাতন করছো, ইসলামী আন্দোলনে একজনের নেতা কর্মী পালায় নাই। কথা কন না কেন? তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, একটা নেতা একটা কর্মী পলায়ন করে নাই। মামুনুল হক, আমির হামজা আজহারি, রফিকুল ইসলাম মাদানীরা জেলার ভিতরে গিয়েছেন, কিন্তু পলায়ন করে নাই। তোমাদের নেত্রী জীবনের ভয়ে পালায় চলে গেছে। এখন তো তওবা করে ফিরে আসা উচিত। যা করছে ওই শয়তানের দলে আর নাই। ওর বাপ পালাইছিল পাকিস্তানে গিয়ে, আর এই শয়তান পালাইছে ভারতে গিয়া। কথা বলেন না কেন?